ডিমলায় ভূমিদস্যুদের বিরুদ্ধে সর্বসাধারণের মানববন্ধন অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম দর্শক, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিবিআর নিউজ সংবাদে। নীলফামারী থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার হোসেনের পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন। আবার আগের মতো হয়েছে। নীলফামারীর ডিমলা টেপাখড়িবাড়ি ইউনিয়নের জমি দখল, ভয়ভীতি, হামলা মামলার মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানির প্রতিবাদে 10 ডিসেম্বর বুধবার এলাকাবাসী মানববন্ধন আয়োজন করেন। এতে নারী পুরুষ সহ বিভিন্ন শ্রেণীর পেশার 200 থেকে 300 মানুষ অংশগ্রহণ করে। এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন মুসা ভান্ডারী, সাইফুদ্দিন, চান মিয়া, খোরশেদ আলী, জরিনা বেগম, রমিজা বেগম সহ আরো অনেকেই। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, স্থানীয়ভাবে প্রভাব বিস্তারের জন্য আওয়ামী লীগের নেতা মোতালেব হোসেন পাঞ্চু মল্লিক বাহিনী দীর্ঘদিন ধরে চরের ব্যক্তি মালিকানা জমি দখলের পায়তারা চালিয়ে আসছে। দলিল জালিয়াতি, হুমকি ধামকি এবং রাজনৈতিক প্রভাব ব্যবহার করে নিরীহ মানুষকে জিম্মি করে রাখছে বলে অভিযোগ তোলা হয়। তাদের অভিযোগ, রাজনৈতিক সুরক্ষা পেয়েই তারা এলাকায় দুঃসাহসী হয়ে ওঠে এবং হামলা মামলার ভয়ভীতি দেখিয়ে বহু পরিবারকে ঘরছাড়া করেছে। ভুক্তভোগীরা জানান, বারবার প্রশাসন ও স্থানীয় মহলের কাছে অভিযোগ জানালেও কোনো দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ার দখল চেষ্টা আরো বেপরোয়া হয়ে ওঠে। তাদের জন্য দিনের পর দিন হয়রানি, হুমকি ও চাপের মুখে আমরা নিজেদের জমিতে কাজ করতে পারছি না। আইনের শাসন থাকলে এই ধরনের দুঃসাহস কেউ দেখাতে পারে না। গৃহবধূ মালেকা বেগম বলেন, এই জমি আমাদের বেঁচে থাকার ভরসা, এটা কেড়ে নিলে আমরা পথে বসে যাব। তাই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো ছাড়া উপায় নেই। জমি দখলের নামে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা বন্ধ না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। এ সময় তারা অবিলম্বে প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ, দখল চেষ্টাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং চরের জমি সুনির্দিষ্ট পরিমাপ নিশ্চিত করার দাবি জানান। বক্তারা বলেন, ভূমিদস্যুদের দৌরাত্ম্য বন্ধ করে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।